দর্শক, জাকসু নির্বাচনের খবরাখবর সংগ্রহ করছেন আমার সহকর্মীরা। যাব তাদের কাছে। শুরুতেই কাজী নজরুল ইসলাম হলে রয়েছেন তানভীর মৌসুম, তার কাছে যাব। তানভীর, ভোটারদের উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? ভোট গ্রহণ কি নির্বিঘ্নে চলছে? শাওন, ভোটার উপস্থিতি আসলে অনেক, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই হলটিতে কিন্তু আসলে ছাত্র সংখ্যা, ভোটারের সংখ্যা অনেক বেশি, এবং ভোটারদের যে লাইন, ভোটারদের যে ভিড়, সেটি আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্য যে কোনো হলের চেয়ে বেশি। তবে নির্বিঘ্নে কতটুকু এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে সেটি নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন, এবং প্রশ্ন তুলেছেন এই কথাটি এজন্যই বলা যে এখানে আসলে বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছেন এবং অভিযোগ এনেছেন ছাত্র থেকে শুরু করে, প্রার্থী থেকে শুরু করে, ভোটার থেকে শুরু করে আরও অনেকগুলোই পক্ষ, এবং সেগুলো নিয়েই কিন্তু আসলে সবাই কিন্তু এগুলো নিয়ে এক ধরনের শঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছে, এক ধরনের সন্দেহ প্রকাশ করছে। এবং এই বিষয়টি নিয়ে যদি বলি যে কাজী নজরুল ইসলাম হলের এখানে মূলত যে বিষয়গুলো নিয়ে সমস্যা, সেখানে একটি হচ্ছে যে বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো এসেছে তার মধ্যে একটি অভিযোগ হচ্ছে যে কালো রঙের যে অমোচনীয় কালি, সে কালির ব্যাপারে কিন্তু এখানে একটি সন্দেহ বা এক ধরনের একটি অবকাশ দেখা যাচ্ছে। সেই সন্দেহটা আসলে কি? সেই সন্দেহটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সব হলে ভোটারদেরকে অমোচনীয় যে কালো কালিটি রয়েছে সেটি আঙুলের মধ্যে দিয়ে দেওয়া হলেও এই যে হলটি কাজী নজরুল ইসলাম হল, সেই কাজী নজরুল ইসলাম হলে আসলে সে ধরনের কোনো কালি ভোটারদের আঙুলে দেওয়া হয়নি। এটি একদিক দিয়ে যেরকম একটি অভিযোগ, আরেকটি অভিযোগ আছে যেটি হচ্ছে এখানে যে বিশাল লাইন, ভোটারদের যে দীর্ঘ লাইন, সে দীর্ঘ লাইনে আসলে সঠিক ব্যবস্থাপনাটি হচ্ছে না। সঠিক ব্যবস্থাপনাটি না হওয়ার ক্ষেত্রে অনেকে অভিযোগ করছেন যে ভোটারদের যে দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারির মধ্যে আসলে প্রার্থীরা ঢুকে যাচ্ছেন, এবং তারা আসলে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে বিভিন্ন প্রচারণা করছেন এই ভোটারদের সারির মধ্যে থেকেই। শাওন। তানভীর, ধন্যবাদ আপনাকে।